তো বন্ধুরা, সুন্দরবনে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বিকেলবেলা, মানে বিকেল কি সন্ধে হতে যায়, আর আমি বেরিয়েছি আমাদের সুন্দরবনে একটা হাট দেখাতে। মানে পাশেই হাট রয়েছে, রাজাবাজার হাট, আর সেটা কিন্তু সপ্তাহে দুদিন, শনিবার আর মঙ্গলবার হয়। আজকে শনিবারের হাট, আর সেই হাটে কি কি বসে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমি এই শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মা আর আমার ছেলে কিন্তু সামনে এগিয়ে গেছে, আর অনেকটা রাস্তা, মানে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রাস্তা। তোমাদের কতটা টাইম লাগছে সেটাও দেখাবো। তবে টোটো চলে এসছে আমাদের, তাই টোটোর কাছে কিন্তু রাস্তা ধারে মারা চলে গেছে। তো চলো যাওয়া যাক, আমাদের টোটোয় বসে যাই। তাড়াতাড়ি চলে যেতে পারবো। হ্যাঁ, হাওয়া হেভি হাওয়া দিচ্ছে কিন্তু। দেখো পুরো ফাঁকা মাঠ এখন। এই যে আমরা যাচ্ছি সবাই মিলে, অন্ধকার হয়ে গেল প্রায়। হ্যাঁ, রাজাবাজার, রাজা 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 ফিল হবে। রাজাবাজারে যাচ্ছি, তাই না? রাস্তাঘাটও বেশ সুন্দর, কোনো অসুবিধা নেই। আগে আমরা কতটা এক হাঁটু কাদা পাক পেরিয়ে মানে ইয়েতে যেতাম, স্কুলে যেতাম, আর এখন রাস্তাঘাট দেখো। 6:15-তে আমরা টোটে উঠেছি, আর এখন 6:18 বাজে, মানে 2 মিনিট 3 মিনিটের মধ্যে রাজাবাজার চলে এসেছি। আর রাস্তাও ভালো, ফাঁকা রাস্তা তো। দেখো 40 টাকা ভাড়া দিয়ে আমরা রাজাবাজার এলাম। আর এই হাটে কি আছে তোমাদের একটু ঘুরে দেখাবো। সবজি থেকে শুরু করে মাছ, ফল সব রকম আছে, তাই তো? এই দিকটা সবজি, আলু, পেঁয়াজ, রসুন, আর এদিকে কিন্তু এই যে আমটামও রয়েছে। আর ওইদিকে মাছ কোথাও আছে পিঠেসা, ওই পাটটায় এখন বিকেলবেলাও বসবে তো। এই কাঁঠাল উঠেছে, কাঁঠাল একটা নেবে নাকি? জামাই একটা কাঁঠাল মাথায় করে নিয়ে যাবে তুমি শ্বশুর বাড়ি। তবে সেই কাঁঠাল নেই আমাদের ওখানে, যেরকম কাঁঠাল আমাদের গাছে। এই কাকা ভালো আছে তো? হ্যাঁ, 50 টাকা করে এই যে শশা। তোমার ওই শশা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের গাছের লেবু, হ্যাঁ গাছের লেবু, এগুলো আমাদের গাছের লেবু। আজকে নিয়ে এসছে বাজার বার বলে শশা নেওয়া হলো। এই যে একদম ফ্রেশ উঠছে, এখানে 610, এই না 310, 620। এই নিয়ে নিলাম কারি পেপার। এই চিচিঙ্গে কত করে গো? চিচিঙ্গে নেবে 30 টাকা কেজি চিচিঙ্গে। দেখো কত সস্তা এখানে, এখানে কিন্তু অনেক সস্তা। এখানে রয়েছে পটল 25 টাকা করে। আর এদিকে দেখো আমও রয়েছে, এগুলো বাড়ির আম। রসুন আর কুটুস বাজারে এসে কোথায় উঠেছিস? কোলে উঠেছিস কেন? টমেটো কিন্তু 60 টাকা করে, অনেক কম দাম, অনেক কম দাম এখানে। আর ঝিঙে কত করে? মা কিলো 25 টাকা ঝিঙে। যাই হোক 25 টাকা করে, আমাদের এখানে আরো দাম বেশি। চলো ওরা আলু দেওয়া নাকি? তুমি একটা খাও, খারাপ না, ভালো। গন্ধরাজ লেবু নেই না? খারাপ না, মোটামুটি। রাজাবাজারে কিন্তু এই যে রয়েছে মন্দির, এখানে বড় ঠাকুরের মন্দির এবং দুর্গাপুজো সবই হয়। আর এই যে এই দিকটা কিন্তু রয়েছে মাছের বাজার, মাছের বাজারের দিকে যাচ্ছি। চলো, কত কি বিক্রি হয়। হ্যাঁ, নাইটি টাইটি সব বিক্রি হচ্ছে, শাড়ি সমস্ত কিছু কিনা বিক্রি হয়। আখের রস খাবি? আখের রস এখানে কিন্তু সন্ধ্যেবেলা আখের রস বিক্রি হয়। আমাদের ওদিকে যেমন মানে কি বলবো, সকালবেলা আখের রস বিক্রি হয়, আর এদিকে দেখি সন্ধ্যেবেলা আখের রস বিক্রি হয়। লস্যি তো পাওয়া যাচ্ছে না। লস্যি কে খাবে? না না, পাওয়া যাচ্ছে না। না না না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লস্যি পাওয়া যায়নি বলে আখের রস। তো চলো এবার মাছের বাজারটা দেখি, ফাঁকা হয়ে গেছে তো মাছের বাজার। ও তেলাপিয়া, বাবা পাঙ্গাস ট্যাংরা, আরে বাস। এদিকে রয়েছে রুই মাছ, নদীর মাছ দেখি চিংড়ি মাছ। হ্যাঁ, ওটা কি? এখানে দেখো সব রকমের মাছ রয়েছে। ওই তোমার ইয়ে মাছ কত করে? চিংড়ি এইটা বড়টা, হ্যাঁ এটা 35। 35 টাকা করে শ। আচ্ছা, ছোটটা কত? ছোটটা 25 টাকা করে শ। এখানে দেশি মাছ রয়েছে, আর এদিকে নোনা মাছ, আর এদিকে রয়েছে এই যে সব নদীর মাছ। এই পাতা মাছ কত করে গো? 10 টাকা, মানে 100 টাকা করে কেজি। এ খাবে পাতা মাছ? পাতা মাছ, হ্যাঁ বাঁশ পাতা। হ্যাঁ, এটা বেলে মাছ তো।
তার থেকে তো ইয়ে মাছ ভালো ওটা কি মাছ জানা ওটা ভোলা মাছ। ও ওটা কত করে? ও হ্যাঁ নরম হয়ে গেছে। যাই হোক এগুলো সব তোমরা নদীতে গিয়ে ধরেছো তাই তো? নদীর মাছ, নদী থেকে নৌকো করে গিয়ে এগুলো ধরে নিয়ে এসছে। আমরা তো সেই আগের বারে এসে সেই নদী থেকে তুলে নিয়ে এসেছিল, সেই মাছ তুলে নিয়ে এসেছিলাম, জ্যান্ত ছিল। এগুলো তো জামাই ষষ্ঠীতে মার জন্য শাড়ি নিয়েছিলাম, সায়া ব্লাউজ নিয়ে আসিনি, তাই এখান থেকে সায়া ব্লাউজটা নেবো। ষষ্ঠী হয়ে গেছে কিন্তু, আর আমি একটা নাইটি নেবো বলে ভাবছি, দেখি। তো এত ভিড়, জানি না কি নিতে পারবো। আজকে তো মাটন খেয়েছি, কিন্তু কালকে দেশি মুরগি খেয়ে বাড়ি যাবো, তাই দেশি মুরগি আনতে চলে এসেছি। আর পাতলা ঝোল খেতে হবে, মানে গরমের সময় রিচ খাওয়া যাবে না, আজকে যেহেতু অনেকটাই রিচ খেয়েছি সেই জন্য একটু হালকা পাতলা রান্না করবো। দেশি মুরগি এখান থেকে এই যে নিয়ে নিচ্ছি। কত হয়েছে? ঠিক আছে দা। চিংড়ি নেওয়া হয়েছে, মাংসও নেওয়া হলো, এখনো কিন্তু মানে ফেলবো মাছকে, মাংস তরকারি রয়েছে, খাওয়ার লোক নেই, আবার মাংস নেওয়া হয়ে গেছে। আসার সময় তো টোটো এলাম, যাওয়ার সময় কিন্তু আমরা হেঁটে হেঁটে যাবো ঠিক করেছি। মাছ প্রায় শেষ হতে যাচ্ছে। তারপরে এই সেই মাগুর মাছ, এই মাগুর মাছ কত করে? সাড়ে? ও এখানে চিংড়ি রাখা আছে, নাও চিংড়িটা নিলেই আমাদের কাজ কমপ্লিট। চলো, এখানে কিন্তু তেলে ভাজাও বিক্রি হচ্ছে, কিন্তু আজকের দিনে তেলে ভাজা আর কেউ খাবে না। রাজাবাজারের দুর্গা মণ্ডপ, মানে দুর্গা পুজো হয় এই জায়গাটা। টোটো নেই, হেঁটে যেতে হবে বাবা। এই যে পান, এখানকার সেরা পান এবং সব দানা, সবজির দানা সব বিক্রি হচ্ছে। কি নেই, সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হয়, সমস্ত কিছু। তো রাজাবাজার ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাবো।